ওরা তো 96 সালে নিজের শক্তিতে নির্বাচন করেছিল, দুটো সিট পেয়েছে। আমি একটা উদাহরণ দিই। বাংলাদেশে অ্যাভারেজ যে সিট আছে সেগুলো কনস্টিটিউয়েন্সিগুলোতে ভোটারের সংখ্যা হচ্ছে 3.5 থেকে 4 লাখ। এক্সট্রিম আছে 2 লাখও আছে, 7.5 লাখও কিছু আছে, কিন্তু অ্যাভারেজ এটা। কেউ কেউ বলছেন যে আমাদের সিট মানে ভোট বেড়েছে, আমি কতদূর বেড়েছে যাচ্ছি না ওই তর্কে, কিন্তু ধরেন কোনো একটা সিটে যে আমাদের 50,000 ভোট ছিল, ওটা 60,000 হয়েছে, বা 30,000 ছিল, এটা 50,000 হয়ে গেছে, ও তো জিতবে না সিটে। ভোট বাড়লো, পপুলার ভোটের পার্সেন্টেজ বেশি দেখবেন, এবং দেখবেন জামাত নিজে এটা জানে, সেজন্য ওরা বারবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ভোটের কথা বলে। আচ্ছা, জামাত কেন ভ্যালুয়েবল ছিল? একটা হিসাবে দেখা গেছে 96 সালের নির্বাচনে বিএনপি আওয়ামী লীগের মধ্যে মানে সিটের জয় পরাজয় 100-র মতো সিটের সিদ্ধান্ত হয়েছে 20,000 ভোটের আশপাশে। সো জামাতে প্রায় কনস্টিটিউয়েন্সিতে 20-25,000 30,000 ভোট আছে। সো জামাতকে যদি সাথে নাও তাহলে আওয়ামী লীগকে পরাজিত করা যাবে। হাড্ডাহাড্ডি যখন লড়াই হয়, ওই অবস্থা কি এখন আছে? বিএনপিকে কি কেউ আছে একই রকম চ্যালেঞ্জ দিতে পারে? ফলে জামাতের ওই 20-30-40-50,000 ভোট বিএনপির কাছে এখন আর আসলে ম্যাটার করে না। সো জামাতের এই একটা সিরিয়াস ইনসিকিউরিটির জায়গা আছে। এবং আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন, জামাতকে এবার আলাদা নির্বাচন করতে দিয়ে জামাতের শক্তিটা সবার দেখা দরকার। বহুদিন বাংলাদেশে নির্বাচন হয় না। বিএনপিও তার ভবিষ্যতের রাজনৈতিক হিসাব নিকাশের জন্য জামাতের এক্স্যাক্ট শক্তি কতটুকু সেটা দেখা দরকার আছে। কিন্তু সমস্যা হয়েছে, জামাত আসলে ওই পরীক্ষায় পড়তে চায় না। তারা মুখে মুখে যত কিছুই বলুক না কেন, আপনি কারো কাছে যাওয়ার দুটো পথ আছে, একটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করা, আর মাঝে মাঝে সমালোচনা করা, সো দ্যাট সে আপনাকে কাছে ডাকে। এখন বিএনপিও জামাতকে ফর দ্য টাইম বিং একটু কাছে ডেকেছে আমি মনে করি, কারণ ইলেকশনটা নিয়ে একটা কনফিউশন আছে। কারণ বিএনপির পরে তো ফোর্স জামাত, এখন জামাতও যখন বলছে আগামী রমজানের আগেই নির্বাচন হতে হবে, সুতরাং সবচেয়ে বড় দুটো ফোর্স এখন আওয়ামী লীগ বাদ দিয়ে ইলেকশনের কথা বললো। সো বিএনপির সাপোর্টটা তো ফর দ্য টাইম বিং লাগছে। যদি এটা ইলেকশন নিয়ে কনফিউশন না থাকতো, আমি ধারণা করি জামাতের সাথে যে আলোচনা বা ইলেকশন নিয়ে কনফিউশনের কথাটা বলছেন কেন? খুব স্পেসিফিকলি কি আমরা দেখছি সরকারের দিক থেকে ইলেকশনকে বলা হচ্ছে আমরা আরো বেশি থাকতে চাই না, কিন্তু আমাদের ল একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, বলা হয় সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স। পারিপার্শ্বিক কতগুলো ঘটনাকে আপনি একত্র করলে বুঝতে পারবেন যে ইলেকশনকে পেছানোর এক ধরনের চেষ্টা আছে, এবং সরকারের দিক থেকেও কিছু সায় আছে বলে আমি মনে করি। আবারও বলছি, সরাসরি না হলেও। যেমন ধরুন, কেউ কেউ বলছেন, গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা বলছেন যে একটা জাতীয় সরকার হতে হবে, এই সরকার এবং ডক্টর ইউনূসকে চিফ রেখে 5 বছর ক্ষমতায় রাখতে হবে। এই আলাপ খুব গুরুত্বপূর্ণ লোকজন করেছেন, ইভেন্ট তৈরি করা হচ্ছে। এখন অনেক জায়গায় অনেক মানুষ, ধরুন প্রধান উপদেষ্টা ঈদের জামাতের পর লোকজনের সাথে হাত মেলাতে গেছেন, ওখানে ডক্টর ইউনূসের সরকার 5 বছর বলছেন, ঠিক আছে। কিন্তু যদি প্রধান উপদেষ্টা প্রেস সচিব সেই পোস্ট, ওটা নিয়ে কেউ গদগদ হয়ে যদি পোস্ট দেয়, সেটা যদি শেয়ার করেন, বা একজন হুজুর ওয়াজে সবাইকে মোনাজাত করাচ্ছেন, আল্লাহ ডক্টর ইউনূসের যতদিন হায়াত আছে ততদিন এই জমিনে যেন নির্বাচন না হয়, এটা যদি প্রেস সচিব শেয়ার করেন, উপরে বসে বলছেন আমরা ইলেকশন করবো, কিন্তু উনি এটা শেয়ার করছেন, মেসেজ কি যাচ্ছে? আচ্ছা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, একটু হালকা ঢঙেই বলছেন, পরে বলেন আমি তো বলি না মানুষের কথা, কিন্তু উনি ওনার নিজের মুখে বলছেন, রাস্তায় গেলে লোকজন এখন বলছেন যে আপনারা 5 বছর থেকে যান। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, একজন উপদেষ্টা ফরিদা আক্তার ক্লেম করেছেন যে সরকার নির্বাচিত না। কে বলল? এই যে নির্বাচিত সরকার, এটা ম্যান্ডেট আছে, কিন্তু এটা নির্বাচিত এই শব্দটা ব্যবহার করা কিন্তু আমি সব কিছু ওটার সাথেই ম্যাচ করে দেখতে চাই। ফলে আপনি যদি সব কিছু একত্র করেন, তাহলে আপনার কাছে মনে হতেই পারে যে এই ধরনের একটা চেষ্টা বা চিন্তা আছে, প্রধান উপদেষ্টা যাই বলুক না কেন, এবং সরকারের অভ্যন্তরে। এবার আমি আরেকটু পেছনে যাই, আমাদের অনেকের হয়তো মনে নাই, ডক্টর আসিফ নজরুল প্রথম বলেছিলেন সরকারের মধ্য থেকে যে 1.5 বছরের মধ্যে নির্বাচন হবে, ডিসেম্বরের মধ্যে। তখনই ধর্ম উপদেষ্টা এটা প্রতিবাদ করেছিলেন, যেটা সরকারের বক্তব্য না, এবং আমাদের সরকার, উনি বলছেন যে কেউ চেক করে নিতে পারে না, আমাদের সরকার যেহেতু শেখ হাসিনার পতনের কারণে এসছে, শেখ হাসিনার যতদিন মেয়াদ ছিল আমাদের সরকার ততদিন থাকবে। উনি অন রেকর্ডে কথা বলেছিলেন। সো সব কিছু যদি একত্র করেন, আপনার কাছে মনে হতে পারে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স আছে। এবং বাইরে আমি আবার একটু খোলাখুলি বলে ফেলি, এনসিপি দলটা সামহাউ তারা ইন্ডিপেন্ডেন্ট, তাদের মতো একটা দল, কিন্তু এই দলটাকে সরকারের এক্সটেনশন হিসাবে মানুষ দেখেন, এবং তাদের কৃতকর্মের কারণে।
রিসেন্টলি দেখবেন সরকারের সব কিছুকে তারা যেভাবে ডিফেন্ড করছে, মনে হচ্ছে যে এই সরকার শুধু তাদেরই। এখন এনসিপি কিন্তু বলেছিল, আমার মিস্টার নাহিদ ইসলামের একটা বক্তব্য নিশ্চয়ই মনে আছে, যে উনি রয়টার্সকে বলেছিলেন যে আইন শৃঙ্খলার অবস্থা যেটা, তাতে তো এই বছর নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখেন না। সো এরকম অনেক কিছুকে যদি আপনি একত্র করেন, তাতে মনে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে নির্বাচন নিয়ে সংশয় থাকবে। এবং বিএনপির আরেকটা ট্রমা যেহেতু আছে, ১/১১ সময়কার ট্রমা, আপনি যতই ব্লেম করেন না কেন, এই ট্রমাটা তো থাকতে পারে একটা দলের, তার উপরে তো মারাত্মক অত্যাচার নিপীড়ন হয়েছে, তার দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছে।